ওরে আল্লাহর বান্দা, যারা নাকি পরকালের উপরে বিশ্বাস আছে তারা চুরি করতে পারে না, হত্যা করতে পারে না, নিরস্ত্র ছাত্রদের উপরে গুলি চালাইতে পারে না। কথা বলেন ঠিক নি? ওরে আল্লাহর বান্দা, দেখছো নি এমপি মন্ত্রীদেরকে যে এখন বানতেছে গুরুর রশি দিয়া, হেফাজতের সময় হেফাজতের আলেম ওলামাদেরকে মারছিলা আর ঠাট্টা করে বলছিলা তারা রং মাইকা গায়ের মধ্যে বৈশা ছিল, পুলিশে ডাক দিলে তারা দৌড়ায় ফালাইতো। এইভাবে ঠাট্টা মস্কারা করছ, এখন তোমাদের গদি কই, তোমরা কই? কথা বলো ঠিক নি? আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়া স্থায়ী মনে করবা না, এই দুনিয়ার থেকে যাওয়ার পর একটা হিসাবের জায়গা আছে না নাই? আরে ভাই, দুনিয়াতে তুই হিসাব শুরু হয়ে গেছে গা। নৌকা দিয়া ফালাই তো আসলো, হাত পাও বাঁধছে আমাদের আনিসুর রহমান আইনমন্ত্রীর। কথা বলেন ঠিক নি? এরপরে আবার অনেকরে বাঁধতেছে, গরুর রশি দিয়া বাঁধে। আমার এখানে আপত্তি আছে, তোরা গরুর রশি দিয়া বাঁধস কেন? ছাগলের রশি দিয়া বান। কথা বলেন ঠিক নি? ছাগলের রশি দিয়া বান, গরুর রশি দিয়া বান্ধিস না। কথা বলেন ঠিক নি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়াটাকে একেবারে নিজের মতো মনে কইর না। দুনিয়া স্থায়ী জায়গা না। দুনিয়াতে যত আকাম কুকাম করবা, এই দুনিয়া তো হিসাব দেওয়ান লাগবো, মরার পরও হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক নি? এই ইব্রাহিম নবী আমি আল্লাহকে বলল, আল্লাহ এই মক্কা নগরীটাকে আপনি শহর বানায়া দেন, এটাকে নিরাপদ শহর বানায়া দেন। আমি আল্লাহ বললাম, ইব্রাহিম আমি আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করিয়া আমি আল্লাহ এই কাবা এবং মক্কা নগরীটাকে নিরাপদ শহর হিসাবে ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে ইব্রাহিম নবী দোয়া করলো, আল্লাহ এই নগরীর মধ্যে আপনি ব্যাপকভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ও ইব্রাহিম আমি আল্লাহ ব্যাপকভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমার কাছে 3 নম্বরে দোয়াটা করেছে, আল্লাহ মুমিনদের জন্য রিজিক দিবা, বেঈমানদের জন্য না। আমি আল্লাহ বললাম, ইব্রাহিম তোমার 2টা দোয়া কবুল করতে পেরেছি, কিন্তু আমি আল্লাহ তাআলা 3 নাম্বার দোয়াটা শর্ত সাপেক্ষে কবুল করেছি। শর্তটা কি শুনে নাও। ও ইব্রাহিম তোমাদের গোটা মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন 100 ভাগের মহব্বতের মধ্যে 1 ভাগ বন্টন করে দিলাম। এই জন্যে মা তার সন্তানের জন্যে জীবন দিয়া দেয়, সন্তান তার মায়ের জন্যে জীবন দিয়া দেয়, স্বামী তার স্ত্রীর জন্যে জীবন দিয়া দেয়, স্ত্রী তার স্বামীর জন্যে জীবন দিয়া দেয়। ও ইব্রাহিম আমি আল্লাহ 90 ভাগ মহব্বত আমি আল্লাহর কাছে রাখছি। কে নাফরমান, কে মুমিন, কে কাফের, আমি আল্লাহ খানা সমতা দেখব না। তবে একটা শর্ত হলো, রিজিক দিব সবাইকে আমি আল্লাহ, তবে মুমিনদেরকে স্থায়ীভাবে দিব। দুনিয়াতেও আমি আল্লাহ মুমিনদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাতেও রিজিকের ব্যবস্থা করে দিব। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রে গোলাম ও ইব্রাহিম তোমার দোয়া আমি আল্লাহ শর্ত সাপেক্ষে কবুল করেছি। মুমিনদেরকে আমি আল্লাহ স্থায়ীভাবে দিব, দুনিয়াতেও দিব, জান্নাতেও দিব। তবে কাফেরদেরকে আমি আল্লাহ দুনিয়াতে দিব কিন্তু জান্নাতে দিব না। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যদি আমি আল্লাহ কাফেরদেরকে আমি আল্লাহ রিজিক বন্ধ করে দেই, তাহলে তারা একটা প্রশ্ন করার সুযোগ পাবে, ওরে বান্দা ও আমার ইব্রাহিম, তারা আমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ মুমিনদেরকে আপনি ভালো ভালো রিজিক দিয়েছো, আমাদেরকে দাও নাই। মুমিনদেরকে চলার অধিকার দিয়েছো, আমাদেরকে চলার অধিকার দাও নাই। মুমিনদেরকে খাবারের অধিকার দিয়েছো, আমাদেরকে দাও নাই। এই জন্যে তোমার গোলামি আমরা করি নাই, এই জন্যে তোমার নাফরমানি করেছি। ও ইব্রাহিম এই জন্যে আমি আল্লাহ বলে দিলাম,
ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ তাআলা রাস্তা রাখছি দুইটা। চিল্লা বলেন, আল্লাহ রাস্তা রাখছেন কয়টা? এ বান্দা, আমি আল্লাহ রাস্তা রাখছি দুইটা। এক নাম্বার রাস্তা হলো, সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার রাস্তা রেখেছি। আমি আল্লাহ কেউ যদি জান্নাতের পথে যেতে চা বাধা নাই, কেউ যদি জাহান্নামের পথে যেতে চা তাও কোনো বাধা নাই। ওরে আল্লাহর গোলাম, জান্নাতের রাস্তায় কেউ যদি যাইতে চায় কোনো বাধা নাই। জুমার দিনে জুমার আলোচনা শুনবে তা কোনো বাধা নাই। আপনাদের মসজিদের কাছে আইসা কেউ যদি আলোচনা শুনতে চায় কোনো বাধা নাই। কেউ যদি মন্দিরে যায় কোনো বাধা নাই। গানের প্যান্ডেলে গেল কোনো বাধা নাই। ওয়াজের প্যান্ডেলে আসলেও কোনো বাধা নাই। আল্লাহ বলে, কে জান্নাতের রাস্তায় যাইবা এটা তোমাদের সিদ্ধান্ত, তোমাদের মনে যা আসা তা করো, অসুবিধা নাই। কে জান্নাতের রাস্তায় যাইবা এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাস্তা দুইটা দিলাম। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। একটা হলো শয়তানদের রাস্তা, আর একটা হলো মুমিনদের রাস্তা। কে কোন রাস্তা দিয়া যাইবা না যাইবা এটা একান্ত তোমাদের সিদ্ধান্ত। কিন্তু আমি আল্লাহ তো রহমান, এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো রিজিক আমি আল্লাহ বন্ধ করতে পারি না। আমি আল্লাহ সমানভাবে চলার ক্ষমতা দিলাম, বলার ক্ষমতা দিলাম। আমি আল্লাহ খাবারের রিজিকের ব্যবস্থাও করে দিলাম। আমি আল্লাহ কারো কোনো হস্তক্ষেপ কারো উপরে করি নাই। কেন করি নাই জানোনি? দুনিয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে তোমাদের জন্যে দিয়া দিলাম, যাতে করে এই কথা না বলতে পারো আল্লাহ মুমিনদেরকে দিয়েছে কিন্তু আমাদেরকে দেয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের মধ্যে আমি আল্লাহ জিজ্ঞাসা করব, তোমাদেরকে আমি আল্লাহ সমানভাবে দিলাম, অথচ নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ যা দিয়েছিলাম এইগুলা পাওয়ার পর আমি আল্লাহর দেওয়া আসমান, আমি আল্লাহর দেওয়া জমিন, আমি আল্লাহর দেওয়া চন্দ্র, আমি আল্লাহর দেওয়া সূর্য, আমি আল্লাহর দেওয়া আলো বাতাস, এইগুলা পাওয়ার পর আমি আল্লাহর নাফরমানি তোমরা করেছো। এ বান্দা, তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক অহেতুক আমি আল্লাহ বানাইছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, রে গোলাম, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসর আনহু আফহামুর রিজালি, বহা কুরআন কালামুল্লাহ বসন, কাদিমাস্তি নয়ন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনিতেই অহেতুক আমি আল্লাহ বানাইছি না। আমি আল্লাহ তোমাদেরকে কোনো প্রয়োজন ছাড়া আমি আল্লাহ বানাইছি না। আমি আল্লাহ তোমাদেরকে বানানোর পিছনে উদ্দেশ্য আছে। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আবার তোমাদেরকে নিয়ে যাব। আমি আল্লাহ পাঠাইলাম, অহেতুক অযথা বানায়া পাঠাই নাই। কেন পাঠাইলাম? আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, রে গোলাম, মানুষ এবং জিন আমি আল্লাহ বানাইলাম আমার গোলামি করার জন্যে, আমার গোলামি করবে এই জন্যে আমি আল্লাহ বানাইলাম। এরে বান্দা, আমি আল্লাহ যত কিছু বানাইলাম সবগুলা বানাইলাম আমি আল্লাহ এমনিতেই অহেতুক বানাই নাই, জরুরত প্রয়োজনে বানাইছি। মানুষ বানাইলাম আমার গোলামি করার জন্যে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে কোনো কথা উচ্চারণ করে না,
যেইগুলা কথা আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে না, অর্থাৎ প্রত্যেকটা কথা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োজিত আছে, ফেরেশতারা এইগুলা লিপিবদ্ধ করে। বান্দা যদি তুমি ভালো কথা বলো ওই কথাগুলা লেখা হয়, খারাপ কথা বললে এই কথাগুলা লেখা হয়। এ বান্দা তুমি যদি নাফরমানি করো ওই নাফরমানিগুলা আল্লাহ তাআলার দেওয়া ওই ফেরেশতা লেখা রাখে। তুমি যদি ভালো কাজ করো এইগুলা লেখে, খারাপ কাজ করলে এইগুলা লেখে। ওরে আল্লাহর বান্দা, তুমি যদি কারো পরে জুলুম করো এইগুলা লেখে কে? কারো পরে যদি অন্যায় অবিচার করো একমাত্র লেখে না তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন লেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তবে আমার ফেরেশতারা তাদের কাছে লেখা সব কিছু থাকে, কোনো কিছু বাদ থাকে না। বান্দা তুমি তোমার জীবনে কি করলা কি করো নাই সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত করা হয়েছে, এরা সব কিছু লিপিবদ্ধ করে রাখে। ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের চক্ষু দিয়া তোমরা যে বিশ্বাসঘাত করো, তোমরা চক্ষুর যে বিশ্বাসঘাতকতা করো, চোখ দিয়া কি দেখো কি দেখো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলার খবরও রাখি। তোমার মনে কি কল্পনা করো কি করো না, আমি আল্লাহ এইগুলার খবরও রাখি। এখন বলেন আমরা বাঁচার কোনো উপায় আসেনি? বান্দা তুমি তোমার স্ত্রীর পাশে বসিয়া তুমি কি দেখতেছ? হয়তো স্ত্রী দেখে না, মা দেখে না, ভাই দেখে না, এই চোখ দ্বারা তুমি কি লুকোচুরি খেলো সবগুলার খবর কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি তোমার অন্তর দ্বারা তুমি কি কল্পনা করো? কাকে তুমি হত্যা করার কল্পনা করো, কার উপরে হামলা করার কল্পনা করো, কাকে ক্ষতি করার কল্পনা করো, এই দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ কায়েম করার জন্যে কি করো না করো পরিকল্পনা, সবগুলা জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যা কিছু বানাইলাম কোনো কিছু আমি আল্লাহ অহেতুক খেল তামাশার জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ আসমান জমিন যা বানাইলাম সব কিছুকে আমি আল্লাহ তাআলা খেল তামাশা করার জন্য বানাইছি না। আমি আল্লাহ কেন বানাইলাম? আসমান কেন বানাইলাম? আমি আল্লাহ তোমাদের জন্য। জমিন কেন বানাইলাম? তোমাদের জন্য। এমনকি টয়লেটের মধ্যে যে কিরাফুক ঘোলা থাকে তোমাদের জন্য, তোমাদের প্রয়োজনে আমি আল্লাহ বানাইছি। অর্থাৎ যা কিছু দেখো বা না দেখো সব কিছু আমি আল্লাহ বানাইলাম। কেন বানাইলাম? আমি আল্লাহ তাআলা খেল তামাশা করার জন্য আমি আল্লাহ কোনো বস্তু বানাইছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে গোলাম, খেল তামাশা করার জন্য যদি কোনো বস্তু বানাইতাম তাহলে তো আমি আমার নিজের থেকে মন গড়া বানাইলাম। হইলে কথা বলেন ঠিক নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়াটার মধ্যে আমি আল্লাহ যা বানাইলাম সব কিছু বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য খেল তামাশার জন্য বানাইছি না। সব কিছু তোমাদের প্রয়োজনার্থে আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আমার উম্মত, তোমরা দুনিয়ার থেকে যদি চলে যাও, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমার গোলামি করার জন্য, এমনিতেই বানাই নাই। যা কিছু বানাইলাম খেল তামাশার জন্যে বানাই নাই। কেন বানাইলাম? আমি আল্লাহ তোমাদের প্রয়োজনের জন্য বানাইলাম। তোমাদেরকে কেন বানাইলাম? বলে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সতর্ক করে বলেন, ইয়া আল্লাহ নবী বলেন, হে লোক সকল, দুইটি বড় জিনিসের প্রতি তোমরা লক্ষ্য রাখবা, ভুলে যাইবা না।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহর নবীর সাহাবী হাদিস বর্ণনা করতে গিয়া বলেন, আমার নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এক নাম্বার হলো আল জান্নাত ওয়ান নার। হে লোক সকল, জান্নাতকে ভুলে যাও না, জাহান্নামকেও ভুলে যাও না। জান্নাত তোমাদের পুরস্কারের জায়গা। দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম আমার গোলামি করার জন্যে। গোলামি যদি না করো জাহান্নামে দেওয়া হবে, গোলামি যদি করো তাহলে জান্নাতে দেওয়া হবে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বললেন, দুইটা জিনিসকে তোমরা ভুলে যাও না। এক নাম্বার হলো জান্নাত যে আমাদের জন্য পুরস্কারের জায়গা আছে, সেটাকে ভুলে যাও না। দুনিয়াটাকে সব কিছু খাও দাও ফুর্তি করো, মজা মাস্তি করো, এইটা বাইবা তুমি আখিরাতকে ভুলে যাও না। ঠিক কিনা বলেন? যারা নাকি পরকালের উপরে বিশ্বাস আছে, দুনিয়ার মধ্যে হিসাব কেমন দেওয়াটা দিতেছে আপনারা তো দেখতেছেন। আল্লাহ তাআলা যেন এমন জালেমের জুলুম যেন আমরা যাতে না হই, আমরা যাতে কোনো জুলুম কারো উপরে না করি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সবাই বলেন আরো চিল্লায় বলেন আমিন। আপনারা তো ভেবেছিলেন আমি আপনাদেরকে শুরু যেই কথা দিয়া করেছিলাম, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী দোয়া করলো, আল্লাহ তুমি এই দেশের মধ্যে নিয়ামত দিবা, এই দেশের মধ্যে রিজিক দিবা, তবে বেঈমানদেরকে দিও না। আল্লাহ বলে না, এই কথা হবে না, বেঈমানদেরকেও দিব, ইমানদারদেরকেও দিব, তবে বেঈমানদেরকে স্থায়ী দেওয়া হবে না, অস্থায়ীভাবে দেওয়া হবে। কথা বলেন? আল্লাহ তাআলা বলে, এই দুনিয়াতে তোমাদেরকে বহু সুযোগ দিছিলাম, ভাবছিলাম তোমরা একটু চিন্তা ফিকির কইরা চইলা, তোমরা দুনিয়াতে যত অন্যায় অপরাধ করছো আল্লাহর কাছে ক্ষমা চাইয়া নিবা। না, তোমরা ক্ষমা চাও না, খালি শুধু বলো খেলবা, খালি শুধু বলো নিরস্ত্র মানুষের সাথে খেলবা। আমি আল্লাহ তাআলা এমন খেলা খেলছি, আমি ছোট্ট বাচ্চাদেরকে দিয়া তোমাদের খেলা সমাপ্ত করে দিলাম। ঠিক নিও। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আলোচনা করতে গেলে আবার অন্য দিকে যাইতে হবে। এরপরে সংক্ষেপে বলি, আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, আপনি জানেননি আমি আল্লাহ তাআলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আল্লাহ তাআলা অস্তি বাহিনীদের সাথে কি আচরণটা করছিলাম। ছোট্ট ছোট্ট পাখি দিয়া, ছোট্ট ছোট্ট কণা দিয়া আমি আল্লাহ শায়েস্তা করছিলাম। আবু জাহেলকে ছোট্ট একটা সাহাবী দিয়া তাদেরকে হত্যা করেছিলাম। আমি আল্লাহ তাআলা বর্তমান জালেমদেরকেও ছোট্ট ছোট্ট ছাত্রদের মাধ্যমে তাদেরকে পতন ঘটাইলাম। ঠিক নি? আল্লাহ তাআলা এরপরে বলেন, যাই হোক, এমন আর যাই না। এখন আসেন আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জাল্লান, নবী বলেন, ওয়াহারুব মিনান নারি জাহাদাকুম। আল্লাহ তাআলা নবী বলেন, জাহান্নাম থেকে যত দূর পারো পালাও, জাহান্নাম থেকে যত দূর পারো পালাও। তার মানে হলো জাহান্নামে যেতে হবে এমন কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ কইরো না, জাহান্নামে যেতে হবে এমন কোনো কাজ দুনিয়াতে করবা না, আল্লাহ নবী বলেছেন। এরপরে আল্লাহ নবী বলেন, ফাইন্নাল জান্নাতা লা ইয়ানামু তালিবুহা। আল্লাহ নবী বলেন, যেই জান্নাত লাভ করতে চা, যে জান্নাত লাভ করতে চা, সে যেন ঘুমায় না। এর অর্থ হলো দিন রাত 24 ঘন্টা হালাল হারামের তোয়াক্কা কইরা চলবে, সে খুব চিন্তা ফিকির কইরা চলবে। রাতের আধার যখন হবে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্ত চাইবে, ক্ষমা চাইবে, আর জান্নাতের যাওয়ার জন্য আল্লাহর কাছে চাইবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, ওয়ান্নারু লা ইয়ানামু গাইবুহা। আল্লাহ নবী বলেন, এবং জাহান্নামকে যেইভাবে পলায়ন করার দরকার, যেইভাবে জাহান্নাম থেকে বাঁচার দরকার, ওইভাবে তোমরা চেষ্টা করবা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এখন আসেন আল্লাহ নবীর কাছে গিয়া আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় লিডাররা, কাফেররা হাতের মধ্যে এক প্রকার মানুষের হাড় গুড়নিয়া, অনেক বছরের পুরানো হাড় গুড়নিয়া হাজির হইছে। হাজির হইয়া বলতেছে, পয়গম্বর, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তাকায়া দেখো, এটা হলো মানুষের হাড় গুড়।
এই কথা বলতেছে। ওই দেখো মানুষের হাড়গুড়, তাকাইয়া দেখো হাড়গুড়। এই কথা বলিয়া হাড়গুড়কে হাতের মধ্যে নিয়ে একেবারে গুঁড়া করে ফেললো, চূর্ণ বিচূর্ণ করে ফেললো, এরপরে উড়াইয়া দিল। আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তাকাইয়া দেখো মানুষের হাড়গুড় আমরা একেবারে চূর্ণ বিচূর্ণ করে বাতাসের সাথে মিশাইয়া দিলাম। এখন বলো তোমার রব আর কি তাদেরকে পাবে? আর কি তাদেরকে জীবিত করতে পারবে? আপনাদের ঈমান কি পারবে কিনা? আরে চিল্লায়া বলেন পারবে কিনা? আল্লাহ তাআলা তো সেই কথাই বলেন। আল্লাহ তাআলা নবীর কাছে যখন এই প্রশ্ন করলো, আল্লাহ তাআলা বলেন, ও নবী, প্রশ্নের উত্তরটা আপনি দিয়া দেন। আপনি বলেন, ওয়াদরাব লানা মাসালাউ ওয়া নাসিয়া খালকাহু قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আরে নবী, আপনাকে তারা প্রশ্ন করেছে, সে আমার সাথে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ তাআলা বলতেছেন তারা আমার সাথে চ্যালেঞ্জ করেছে, তারা বলছে আপনাকে জিজ্ঞাসা করতেছে, অথচ সে নিজেদের সৃষ্টিকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদেরকে কিভাবে বানাইছি, কই থেকে বানাইছি, কিভাবে বানাইলাম, তারা নিজেদের সৃষ্টিকে ভুলে গেছে, আমার সাথে চ্যালেঞ্জ করে। কে বলতেছেন? কাফেররা বলছিল হাড়গুড় গুঁড়া করে ফেলেছি, এখন কিভাবে জীবিত করব? আল্লাহ তাআলা বলেন তারা ভুলে গেছে তাদেরকে আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা বলেন, সে বলে কে অস্তিত্ব জীবিত করবে যখন সেইগুলো পচে যাবে? সে, হে নবী, আপনি বলে দেন, যখন তুমি সৃষ্টি হিসাবে কোনো ছিলে না, যখন তুমি কোনো কিছুই ছিলে না। আল্লাহ তাআলা ভিন্ন একটা আয়াতের মধ্যে বলেন, হাল্লা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে কি এমন সময় গেছে না সে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না, তার নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ জানতো না, কেউ চিনত না। আল্লাহ তাআলা বলতেছেন তারা তাদের সময় কি এরকম ছিল না? আপনার বয়স যদি 50 হয়, 60 বছর আগে আপনি কি ছিলেন, এই প্রশ্নটা আল্লাহ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী আমার, তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের উপরে কি এমন সময় গেছে না যেই সময় সে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ জানতো না, কেউ চিনত না, এমন সময় আমাদের মধ্যে ছিল কি ছিল না? ছিল না? যে সময় আমার নাম ছিল না, পরিচয় ছিল না। এরপরে শেষ করতেছি কথা, আল্লাহ তাআলা বলেন, মিন মাইম মাহিন, সে ছিল নাপাক পানি। ব্যাখ্যা করে বলতিব, সে ছিল একটা নাপাক পানি। আল্লাহ তাআলা বলেন, মিন নুতফাতিন আমশাদ, নারী এবং পুরুষের বীর্য থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে বানাইলাম। এখন আইসা আপনাকে বলে আমি আল্লাহ নেই, তাদেরকে অস্তিত্ব দিতে পারবো। এখন বলেন সকল অস্তিত্বর ক্ষমতার মালিক কেবলমাত্র কে? হাশরের মাঠের মধ্যে আল্লাহ তাআলা সবাইকে জীবিত করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন সবাই যার যার পরিচয়কে গোপন করে নেবে, কেউ কারোর সাথে পরিচয় দিতে চাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, ওই সময় হাশরের মাঠের মধ্যে মা ভাইয়ের কাছ থেকে বালায়ন করবে, মা তার সন্তানের কাছ থেকে বালায়ন করবে, কেউ কারো কোনো পরিচয় দিবে না। তাকাইয়া দেখো যে এমপি মন্ত্রী ওসি ডিসি আইজি উকিল ব্যারিস্টারের পরিচয় দিয়া চলতো, আমার খালাতো ভাই, আমার মামাতো ভাই, আমার নানা লাগে, আমার ভাই লাগে, আমার এলাকার, আমার গ্রামের। এখন দেখা যায় এদের পরিচয় নেওয়ার মতো, এদের পরিচয় দেওয়ার মতো মানুষ তালাশ করে পাওয়া।
বিপদে বললে কেউ কারো কোনো পরিচয় দিতে চায় না, কথা বলেন ঠিক নি? যে এমপি মন্ত্রীদের পরিচয় দিয়া মানুষ চলছে, এখন বলে আমরা চিনি না, আমরা জানি না, কথা বলেন ঠিক নি? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সম্মানিত, আখেরাতে সম্মানিত, দুনিয়াতে শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেখ, সবাই বলেন আমিন।